হ্যালো, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে আমি একটা সমন্বিত খামার করতেছি। আর এই সমন্বিত খামারটি আগামী 5 বছর যাবৎ লিজ নেওয়া হয়েছে। এখানে হাঁস, মুরগি, গরু, ছাগল সবই পালা হবে, যেহেতু সমন্বিত খামার। আর সমন্বিত খাবারটি কয়েকটি ধাপে বিভক্ত। এর প্রথম ধাপ পুকুরে মাছ চাষ করা। আর পুকুরে যেহেতু মাছ চাষ করা প্রথম ধাপ আমরা সম্পূর্ণ করলাম। পুকুর প্রস্তুতকরণ থেকে শুরু করে মাছের পোনা ছাড়া পর্যন্ত সম্পূর্ণ শেষ করলাম। আর এই বছর আর মাছের পোনা ছাড়বো না, কারণ সামনে শীত আসতেছে। এই শীতের কারণে নাকি মাছ বেশি একটা গ্রোথ ভালো হয় না, আর শীতে মাছ কিছু নষ্ট হয়ে যায়। এই কারণে আর মাছ ছাড়বো না। আগেও একটা ভিডিওতে দেখছেন যে কিছু মাছ ছাড়ছি, এবং আজকেও নিয়ে আসলাম কিছু মাছ। এখানে মনোসেক্স তেলাপিয়া আছে আর কার্প জাতীয় মাছ আছে। এই মাছগুলা আমরা শ্যামান্তপুর এক আফজাল ভাইয়ের হ্যাচারি থেকে নিয়ে আসছি। তার হ্যাচারিটা খুব সুন্দর। সে দেখছি বেজিংয়ের হাঁস পালে, বেড়া পালে, ছাগল পালে, আর এই যে মাছের পোনা উৎপাদন করে, আর খাবারও বেছে মাছের ওই জায়গাতে। তার কাছ থেকে নিয়ে আসছি। আর তার কাছ থেকে মাছের পোনাটা নিয়ে আসার অন্যতম কারণ হইল তার মাছের পোনাটা খুব সুন্দর, বিশেষ করে কার্প জাতীয় মাছগুলা, তাই নিয়ে আসছি। আপনারা দেখতে পারেন যে মাছগুলো খুবই সুন্দর, এই জন্য নিয়ে আসছি। আর যেহেতু আমি এর আগে পরে আর কখনো কোনো সময় মাছ চাষ করি নাই, এটা আমার ধরতে পারেন একদম লাইফে ফার্স্ট। আর শুধু মানুষের কাছে দেখছি যে তারা মাছ চাষ করে, এই পর্যন্তই। আর এই মাছ চাষ সম্পর্কে আমার এরকম কোনো অভিজ্ঞতা নাই, আর সমন্বিত খামার সম্পর্কে এরকম কোনো অভিজ্ঞতা নাই। আমি আগে গরু পালতাম, গরু থেকে মুরগি, দেশি মুরগি পালি, লেয়ার মুরগি পালি, আপনারা দেখছেন দু একটা ভিডিওতে। আর মূলত আমি আগে ষাঁড় গরু পালতাম 2014 সাল থেকে। এরপরে আর মোটামুটি 4-5 বছর যাবৎ কোনো গরু পালি না, শুধু গাভী পালি। একটা গাভী নিয়ে আসলাম, ওই গাভী থেকে এই গাভী পালতেছি। আর ষাঁড় গরু না পালার একটা কারণ আছে। আমার কয়েকটা গরু মারা গেছিলো, এরপর থেকে আর গরু পালি না। একটা ডাক্তারের ভুল চিকিৎসার কারণে 3 দিনে 5টা গরু মারা গেছিলো। এটা একদিন একটা ভিডিওতে সম্পূর্ণ শেয়ার করবো না, কী কারণে মারা গেল, কী হয়েছিল, কোন ডাক্তার দিয়েছিল। আসলে ভাই, অভিজ্ঞতা খুবই একটা মূল্যবান জিনিস, এটা সহজে অর্জন করা যায় না। আর করতে করতে এই অভিজ্ঞতাটা বাড়ে। আমি হুটহাট করে ডাক্তারের পরামর্শ কারণে দিয়ে দিয়েছিলাম ইঞ্জেকশন, এই কারণে আমি আজ লসের সম্মুখীন হয়েছিলাম। আর লেয়ার মুরগিতে দেখছেন যেই পালতেছি, এইটাই আমার গোয়াল ঘর ছিল, এই ঘরেই পালতাম গরু, এখন আর পালি না, 3টা শুধু গাভী। আর যেহেতু সমন্বিত খামার করতেছি, পুকুরে মাছ চাষ করা সম্পূর্ণ। আর মাছ চাষ করব, যেহেতু আর মাছ ছাড়বো না, এটা আমাদের সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে প্রথম ধাপ। এখন আমরা দ্বিতীয় ধাপে যাব। দ্বিতীয় ধাপ বলতে হাঁস মুরগির খামার প্রস্তুতকরণ। আর মাছ সম্পর্কে এরকম যেহেতু আমার অভিজ্ঞতা নাই এবং অভিজ্ঞতা নাই, আপনারা চেষ্টা করবেন আপনাদের মূল্যবান পরামর্শ দিয়ে আমার সাথে